সো এই প্রবলেমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো দুইটি ভি এবং আই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি। বোঝার উপায় কি, কোন ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় ওই ভেরিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে। এখানে টি এর সাপেক্ষে, এটাও টি এর সাপেক্ষে, এখানেও কিন্তু টি এর সাপেক্ষে, সেই জন্য টি হলো উভয় সেট অফ প্রবলেমস এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানেও কিন্তু আমরা সলভ করে বের করব I is equals to I of t, অর্থাৎ কারেন্টের মান টাইমের সাপেক্ষে, অনুরূপভাবে ভোল্টেজের মান টাইমের সাপেক্ষে বের করব। এই দুটার মান আমাদের বের করতে হবে। এই সো চলো এবার হাউ টু ক্যালকুলেট সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। খুবই সহজ, খুবই সহজ। চলো প্রথমে এটা সলভ করি। সো এতক্ষণ আলোচনা করে আমরা শিখতে পারলাম হোয়াট ইজ সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এটাকে সাইমালটেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনও বলা হয়। তাহলে প্রশ্নটা এমন থাকবে যে সলভ দি ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। দুটো ইকুয়েশন দেয়া থাকবে। সাপোজ প্রথমটা dy বাই dt মাইনাস 2i6 ইকুয়ালস টু সাপোজ sin t। আগেরটা লিখেছি কি ভুলে গেছি, নো প্রবলেম, যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা দিতে পারি। dx বাই dt সাপোজ প্লাস y ইজ ইকুয়ালস টু t। এই দুটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করতে চাচ্ছি। আমরা জাস্ট এক দুটা লাইন নতুন, আর বাকি সবকিছু হবে আগের লেখাপড়া। সলিউশন, let ddt is equivalent to capital D। এই যে ddt of y, ddt of x, এই ddt কে ক্যাপিটাল D দ্বারা ট্রেড করব, ধরে নিব। এর আগের অঙ্কে আমরা কিন্তু ddz কে ক্যাপিটাল D দ্বারা ট্রান্সফার করেছি, অথবা ddx কে ক্যাপিটাল D দ্বারা ট্রান্সফার করেছি। এখানে ddt কে ক্যাপিটাল D দ্বারা ট্রান্সফার করেছি। Then the given equations become, ইকুয়েশনটা হচ্ছে ক্যাপিটাল ডি ওয়াই মাইনাস 2i6 ইকুয়ালস টু sin t, এক নাম্বার। আর এটা কি হবে, ক্যাপিটাল ডি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু টি, এটা 2 নাম্বার ইকুয়েশন। অর্থাৎ এই দুটি সমীকরণকে নতুন ফরম্যাটে ট্রান্সফার করেছি, আর কিছুই না। আচ্ছা, এখন আমাদের সলভ করতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্স এবং ওয়াই এর মান, এবং ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি এর মাধ্যমে আমরা পাবো। এখন তোমরা 8-9 এ পড়েছো, কলেজেও পড়েছো, ক্যালকুলাসেও পড়েছো। এলিমিনেশন মেথডের মাধ্যমে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব। আমরা ইচ্ছা করলাম সাপোজ এক্স কে এলিমিনেট করব, তাহলে এক্স বাদ যাবে, ওয়াই এর মান বের হবে। অথবা আমরা যদি ইচ্ছা করি ওয়াই কে এলিমিনেট করব, তাহলে ওয়াই বাদ যাবে, এক্স এর মান বের হবে। At first we have to eliminate any of the one dependent variables x or y। x অথবা y এর যে কোনো একটাকে এলিমিনেট করে আমরা বাদ দিয়ে দিব। তো আমরা যদি চাই যে x কে এলিমিনেট করব, তাহলে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এখানে আছে dx আর এখানে আছে মাইনাস 2i6, এই দুটাকে ব্যালেন্স করতে হলে এটাকে একটি 2 দ্বারা গুণ করলে হবে 2dx, আর এটাকে d দ্বারা গুণ করতে হবে, d ফর dx, তাহলে হবে 2dx। তারপরে যোগ করলে কাটা যাবে। কি বুঝতে পেরেছো? আমি আবার বলছি, এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতির নিয়ম হলো ব্যালেন্স করা। আমরা একটার সাথে আরেকটা ব্যালেন্স করে কেটে দিব। এখন যেমন আমি চাচ্ছি x কে এলিমিনেট করব, তাহলে 1 নাম্বারকে d দ্বারা গুণ করব, 1 নাম্বার সমীকরণ ইনটু d কত হয়। এখানে d মানে ddt, খুব সাবধানে লিখতে হবে। কিভাবে লিখতে হবে, d কে d দ্বারা গুণ করলে হবে এটা
d square y minus 2 constant d of x. d for ddt এর কথাটা মাথায় রাখতে হবে, এই জন্য 2 আগে লিখে d of x, আর ডান পাশে হবে d of sin t। কি করেছো? এক নাম্বারকে d দ্বারা গুণ করেছো। কেন d দ্বারা গুণ করেছো? আমরা x কে ব্যালেন্স করতে হবে, এই জন্য d দরকার, এখানে যেহেতু d আছে তাই আমরা করেছি। আর 2 নাম্বারকে কি করতে হবে? একজন বলো। 2 দ্বারা স্যার গুণ করতে হবে। ভেরি গুড। 2 নাম্বারকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা যদি আমরা 2 নাম্বারকে মাল্টিপ্লাই করি তাহলে হবে 2dx plus 2y is equals to 2t. 2dx plus 2y is equals to 2d. এখন দেখো এই দুটা যোগ করলে কাটা যায়, ঠিক আছে? আমরা যদি সাপোজ নাম্বারিং করি 3 এবং 4, তাহলে 3 আর 4 যোগ করব, ইকুয়েশন 3 প্লাস 4 ইমপ্লাইজ দ্যাট যোগ করলে এই দুটি টার্ম কাটা যাবে, এটা আর এটা কাটা যাবে। থাকবে কি? থাকবে হলো d স্কয়ার y প্লাস 2y, আর কি থাকবে? এই টার্মটা d অফ sin t এর মান কত? d অফ sin t এর রেজাল্টটা কি হবে? cos t। সবাই বুঝতে হবে, কারণ d ফর ddt, ddt means differentiation of t, সরি differentiation with respect to t, তাহলে এটা হবে cos t প্লাস 2t। এই লাস্ট সমীকরণটা আমরা উপরে লিখতেছি। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে d স্কয়ার প্লাস 2 ইনটু y is equals to cos t plus 2t, suppose equation number 5। এই যে সমীকরণটা, এটা আমাদের পরিচিত সমীকরণ। This is second order linear differential equation with constant coefficient। এই কাজটুকু যে করেছে এটা ছিল আমাদের নতুন, আর এখন যে সমীকরণটা পেয়েছি তাকে আমাদের সলভ করতে হবে। আমরা x কে এলিমিনেট করেছি, ক্যালকুলেশন করে y এর সমীকরণ বের করেছি, এবং ক্যালকুলেশন করলে এখানে y এর মান ইন টার্মস অফ t তে বের হবে। এখন প্রশ্ন হলো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন হয়, আমরা মিড টার্ম পর্যন্ত পড়িয়েছি দুই ভাবে। একটি বের করতে হয় yc, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি সলিউশন, আর একটি বের করতে হয় পার্টিকুলার সলিউশন। তো তোমাদের কারো কি মনে আছে yc কিভাবে বের করতে হয় এই অঙ্কের জন্য? পারবো আমরা? জি স্যার। এই 5 নাম্বার সমীকরণ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এর yc টা বের করো। তোমরা যারা ওই 40টা 38টা 37টা অঙ্ক করেছো তারা অবশ্যই পারবে। yc বের করবে, yp বের করবে। ওকে স্যার। জি অবশ্যই পারবে। পরে জটপট আইডিটা লিখে হোয়াটসঅ্যাপে দেখাও, আমি দেখি তোমরা কতটুকু প্র্যাকটিস করেছো। হ্যাঁ, d স্কয়ার প্লাস 2 ইনটু y ইজ ইকুয়ালস টু cos t প্লাস 2t। এখানে আমাদের এই অঙ্কটা বের করতে হবে yc এবং yp, আমরা বের করি। আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু সাইড নোট করে রেখে দিচ্ছি। স্যার yc বের হয়েছে। হ্যাঁ, এই দাও, পুশ দাও, ছবি তুলে দেখি। হুম,
ওয়াইসি করেছো, আচ্ছা। আরজিনা, আরজিনা জান্নাত না? আরজিনা কি শুনতে পাচ্ছ আমার? জি স্যার। তোমার ওয়াইসি বের করা হয়নি। আর কেহ? তোমার ওয়াইসি বের করা হয়নি, তুমি ক্লাসগুলি মনে হয় ঠিক মতো বুঝতে পারোনি। আমি দেখাবো, একটু সময় নিচ্ছি, যারা পারে তাদেরকে উইশ করার জন্য, সবার জন্য আমি করে দিব। আরজিনা, তুমি রোডগুলি পেয়েছো, কমপ্লেক্স রোডস এর জন্য তোমাকে কি করতে হয় এটা মনে রাখতে হবে, কিন্তু কমপ্লেক্স রোডস হলে ওয়াইসি কিরকম হয়। আর কেউ কি পাঠিয়েছো আরজিনার পরে? হ্যাঁ, ইমরান খান পাঠিয়েছে। ইমরান খান শুনতে পাচ্ছ? ইমরান খান, ফাহাদ, রাফিয়া। ইমরান খান কি শুনতে স্যার পাচ্ছ? ফাহাদ হোসেন স্যার। জি। কারোর তো হচ্ছে না, ঘটনা কি? তোমরা কি কমপ্লেক্স রোডস হলে ওয়াইসি কিভাবে বের করে এগুলি না পড়িয়েছিলাম? স্যার আরো বা ই করা যাবে এটা আপনার, কিন্তু মানে আর করছি না আপনার, ওই যে সাইন কজ এক্সে নেওয়া যাবে। না, কিভাবে কি, এটা তো পড়িয়েছি, অনেক না পড়িয়েছি? হ্যাঁ, অনেক তো পড়িয়েছিলাম, ভুলে গেছো? আচ্ছা, সাইন কজ এক্সে নিব নাকি স্যার এমনিতে? কই সাইন কোজ নিবা, এটা প্রশ্ন করলে তো হবে না। আমি পড়াইনি তোমাদেরকে? জি স্যার। আমি তো পড়িয়েছি এরকম, যদি এরকম পড়িয়েছি না, এম এর মান যদি প্লাস মাইনাস √3i হয়, ওয়াই সি এরকম পড়াই নাই নাকি? √3x সাপোজ, c2 sin √3x এরকম পড়াইছিলাম তো। স্যার এখন তুমি যদি মান এমন পাও আর এমন যদি না লিখো, তার এর অর্থ দাঁড়ায় যে তুমি হয় ক্লাস করোনি আর না হয় পড়াটা বুঝোনি। হ্যাঁ, আর কেউ পাঠিয়েছো? আমি কিন্তু সঠিক অ্যান্সার কারো কাছ থেকেই পাইনি। নাম আইডি লিখে দিবা, কারো কাছ থেকে সঠিক অ্যান্সার পাইনি, খাতার মধ্যে ছোট্ট করে আরজিনার মতো নাম আইডি লিখে দিবা। তার মানে তোমরা যে 40টা প্র্যাকটিস করেছো, আমি জানি না, এই টাইপের অঙ্ক কিন্তু আমি দিয়েছিলাম ওয়াইসি বের করার, তোমরা সঠিক ওয়াইসিটা বের করতে পারোনি। আরো পড়তে হবে, ক্লাস লেকচারগুলিকে গুরুত্ব দিয়ে, যেগুলি পিডিএফ কপি দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস নিজের মতো করে শিখতে হবে, তাহলে জিনিসটা আসবে। আমি সংক্ষিপ্তভাবে বলি, অক্সিলারি ইকুয়েশন হলো m² + 2 = 0, therefore m = ±√2i, therefore yc c1 cos √2t, not x, because there is no x in this problem, here t, plus c2 sin √2t। আমি এই উত্তরটা সবার কাছ থেকে প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে যারা ঠিকঠাক মতো লেখাপড়া করেছো। কিন্তু না, ইমরান খান যেভাবে দিয়েছো সেভাবেও হবে না, কারণ আমি বোর্ডে লিখে দিয়েছি যেভাবে, সেভাবেই তোমাকে করতে হবে। আর থিওরি দিয়ে তো অঙ্ক করাইনি, ঠিক আছে? পরবর্তীতে আরজিনা সঠিক করে লিখেছো, হোয়াটএভার। সো এই হলো আমাদের ওয়াইসি। এখন আমাদের বের করতে হবে ওয়াইপি, পার্টিকুলার সলিউশন। তো ঠিক আছে, আমরা ওয়াইসি বের করতে গিয়ে অনেকের টেস্ট করলাম এবং কারোরই কিন্তু মনে নাই। রাফিয়া হায়দার কি করেছো? বাকি বিল্লাহ, রাফিয়া হায়দার তোমরা করেছো? হ্যাঁ, জি স্যার করেছি। আচ্ছা, আমার ওয়াইসিটাতে বের করলাম, এটা কি নতুন না আগে এরকম পড়িয়েছি না? এমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তো এমনটা না হয়ে অন্য কিছু হওয়া মানে হলো তোমরা প্র্যাকটিসের একটু ঘাটতি আছে, ঠিক আছে? এই হলো ওয়াইসি। এখন আসলে চলো আমরা ওয়াইপি বের করি, পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার দেখি কারটা হয়। পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার চেষ্টা করি। দুইটি পার্ট আছে, একটা হলো কোসাইন ফাংশনের আর একটা হলো অ্যালজেব্রাইক ফাংশনের। সো কোসাইন ফাংশন হলে পার্টিকুলার ইন্টিগ্রাল কিরকম হয় শিখিয়েছিলাম, আর
অ্যালজেব্রিক ফাংশন হলে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে হয় তাও কিন্তু শিখিয়েছি, খেয়াল করেছো? যদিও বলতেছি যে আজকের আগ পর্যন্ত মিড টার্ম, কিন্তু পুরো টার্মটাই একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। সো তুমি চাইলেই কিন্তু বাদ দিতে পারবে না। অনেকের ধারণা হলো যে যা পড়েছি তা শেষ করে দেই, পরেরটা পরে। সরি, এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত একই সূত্রে গাথা, একটা না পারলে আরেকটা পারবা না। ফার্স্ট ক্লাস না পারলে লাস্ট ক্লাস তুমি পারবা না। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো এই টাইপের একটা কোর্স। একেবারে শেষ দিন যা পড়াবো, প্রথম দিন যা পড়িয়েছিলাম সেটার সাথে লিংক আছে, অর্ডার ডিগ্রি আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন, ভেরিয়েবল সেপারেশন আছে সব। সো এখন আমরা চেষ্টা করি ওয়াইপি বের করার জন্য। বের করে আমরা খুব দ্রুত হোয়াটসঅ্যাপে পোস্ট দেই। যারা ভুল সহ জমা দিয়েছো সকলকে ধন্যবাদ। ভুল করেছো বাট জমা দিয়েছো সকলকে ধন্যবাদ। এই জমা দেওয়ার জন্য তোমাদেরকে মূল্যায়ন করা হবে, কারণ যারা জমা দেয়নি তাদেরকে সরি টু সে মূল্যায়ন করা সম্ভব হয়নি। এটা কি বলা হচ্ছে ক্লাসের পারফরমেন্স। তুমি ভুল করেছো বাট ভুলের মাধ্যমে তুমি শিখতে পেরেছো, সঠিকটা তোমার নলেজে কাজ করবে। আর যারা জমা দেয়নি তারা এই সঠিকটা ধরতে পারবে না। এবার বের করো ওয়াইপি। ভুল করলেও কোনো সমস্যা নাই, আশা করি সঠিকটা এসে যাবে। ওয়াইপি লিখতে হলে যেহেতু আমাদের রাইট সাইড দুটি ফাংশন, আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি এভাবে যে ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ফাংশন cos t, আবারও আমরা লিখব ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু দ্বিতীয় ফাংশন 2t। সো প্রথম ফাংশনের যে ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, দ্বিতীয় ফাংশনের যে ফর্মুলা সেই ফর্মুলা। স্যার cos t প্লাস t আসছে স্যার। আচ্ছা, ছবি তুলে পাঠাও মোবাইল ফোনে। হ্যাঁ, ছবি তুলে পাঠাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা একজন করেছে, ইমরান খান করেছো? স্যার শেষ পর্যায়ে শেষ হয়নি, করো। এটা কিন্তু সিম্পল ফর্মুলা বসাই দিলে হচ্ছে। আর এটা অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন হলে আমরা জানি বাইনোমিয়াল সিরিজ। বাইনোমিয়াল সিরিজ করে করে করতে হবে, খুব কঠিন না, তবে নিয়মতান্ত্রিক ভাবে আমাকে প্রোগ্রেস হতে হবে। নির্বাচিত যে রেজাল্টটা দিয়েছো হয়তোবা সেটা ঠিক আছে, অথবা ভুলও হতে পারে, সমস্যা নেই। স্যার রাফিয়া দিয়েছি, নির্বাচিত না স্যার। সরি রাফিয়া, আমি মোবাইলটা হাতে পাইনি, আমি দেখছি। হ্যাঁ, রাফিয়া হায়দার। আচ্ছা, রাফিয়া হায়দার cos t প্লাস t, রাইট? ঠিক আছে, আমি দেখতেছি, সম্ভবত তোমার এটা হয়েছে। তারপরে ফাহাদ দিয়েছো, তবে ফাহাদের লেখাগুলি আমি পড়তে পারছি না, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। আচ্ছা, আর বাকিরা একটু কষ্ট করো, কিভাবে করেছো। রাফিয়া হায়দার অলরেডি করেছে এবং সঠিকটাই করেছে। রাফিয়া হায়দারেরটা আমি দেখে দেখে কপি করছি। অর্থাৎ আমরা জানি কোসাইন এবং সাইন ফাংশন থাকলে যে ফর্মুলা সেটা হলো ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার, এর মান 1। সো এটা রেজাল্ট আসবে -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু cos t। আর এখানে বাইনোমিয়াল সিরিজ ডেভেলপমেন্টের জন্য আমাদের 2 কমন নিতে হবে। আর এখানে একটি 2 আছে, ঠিক আছে? 2 যদি কমন নেই 1 প্লাস 1/2 ডি স্কোয়ার আর 2t। সো এখানে দেখো হিসাব নিকাশ করলে এটা আসে 1, দ্যাট ইজ এখানে আসতেছে cos t, তাই তো? cos t 2 আর হাফ কাটা যাচ্ছে, এটা আসতেছে 1 প্লাস 1/2d স্কোয়ার হোল টু দা পাওয়ার -1 ইন্টু t। এখন এখানে আসতেছে cos t প্লাস, এটার একটি ফর্মুলা আমরা বাইনোমিয়াল সিরিজের ফর্মুলা করে নিব, 1 minus 1/2 d স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু t। আমাদের কিন্তু দরকার নাই, কারণ ডি স্কোয়ার টার্মটাও লাগতেছে না, বিকজ আওয়ার ইন্টিগ্রাল পার্ট ইজ অনলি t, শুধুমাত্র 1 ইন্টু t এটা লাগতেছে। সো আলটিমেটলি আমরা কি পেলাম, yp এখান থেকে পাচ্ছি cos t
আর 1 ইন্টু টি অর্থাৎ টি পাচ্ছি। এই হলো আমাদের ওয়াইপি। এভাবেই কিন্তু ছোট ছোট অঙ্কগুলির ওয়াইপি ওয়াইসি বের করা তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, নির্বাচিত করেছে এবং নির্বাচিতটাও সঠিক হয়েছে, cos t প্লাস টি। ভেরি গুড। সো সলিউশন অফ 5 কত আসে? এতক্ষণ কিন্তু আমরা 5 নাম্বারের সলিউশন করেছি, অর্থাৎ ওয়াই এর মান বের করার চেষ্টা করেছি। তোমরা অনেকে নিজ হাতে করেছো। সো আমরা লিখতে পারি যে therefore solution of 5 is y equals to yc, that is c1 cos root 2t plus c2 sin root 2t। এই হলো yc, আর সাথে আছে yp প্লাস cos t প্লাস t। এই হলো 6 নাম্বার। আমাদের টোটাল সলিউশনের একটা পার্ট হলো 6 নাম্বার সমীকরণটা, অর্থাৎ y এর মান বের করেছি। এখন বাকি আছে x এর মান। আমরা যেই পদ্ধতিতে x কে এলিমিনেট করেছি, ঠিক সেই পদ্ধতিতে যদি y কে এলিমিনেট করি, তাহলে x এর মান আমরা ক্যালকুলেশন করে আরেকবার অঙ্কটা করে x এর মান বের করতে পারবো। এইগুলো একটি প্রসেস। আমি আবার বলি, 3টা প্রসেসের কথা বলবো। প্রথম প্রসেস কি? যেই পদ্ধতিতে x কে এলিমিনেট করেছি, ঠিক সেম পদ্ধতিতে y কে এলিমিনেট করলে x এর মান পাবো, সেটা হবে একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো, আমরা এই y এর মান, আমাদের কিন্তু দুটা যে সমীকরণ ছিল, আমি এদিকে ছোট করে লিখে রেখেছি। y এর মানটা যদি আমরা দ্বিতীয় সমীকরণে বসাই, y এর মান যদি আমরা দ্বিতীয় সমীকরণে বসাই, তাহলে কি আসে দেখো। y এর মানটা দ্বিতীয় সমীকরণে বসালে dx বাই dt প্লাস দিস ভ্যালু ইকুয়ালস টু t, একটা বিশাল আসবে এবং ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে x এর মান বের হবে। কখন? যদি y এর মানটা দ্বিতীয় সমীকরণে ডাইরেক্ট বসিয়ে দিই। এটা একটা পদ্ধতি। আর তৃতীয় আরেকটি পদ্ধতি হলো, একবার ডিফারেন্সিয়েট করব, তাহলে dy বাই dt হবে। আর dy বাই dt এর মানটা যদি প্রথম সমীকরণে বসাই, তাহলে আর ক্যালকুলেশন করা লাগবে না, শুধু যোগ বিয়োগ করলে x এর মান বের হবে। এই গেল তৃতীয় পদ্ধতি। তাহলে আবার বলছি, প্রথমে আমরা যেই পদ্ধতিতে y এর মান বের করেছি, সেম পদ্ধতিতে x এর মান বের করতে পারবো, সেটা অনেকটা লম্বা হবে। দ্বিতীয়টা হলো, y এর মানটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশনের মাধ্যমে x এর মান বের করতে হবে। আর তৃতীয় পদ্ধতি হলো, একবার ডিফারেন্সিয়েট করে সেই dy বাই dt এর মানটা প্রথম সমীকরণে বসালে যোগ বিয়োগ করলে x এর মান বের হবে। সো এই তিনটির মধ্য থেকে আমার কাছে মনে হয় ডিফারেন্সিয়েট করার পরে যোগ বিয়োগের মাধ্যমে বের করলে খুব সহজে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে সলভ করতে পারবো। এই জন্য আমি তৃতীয় পদ্ধতিটা নিব। প্রথম দুইটা দিয়ে করলেও সেম রেজাল্ট আসবে। তাহলে একবার যদি ডিফারেন্সিয়েট করি, কত আসে? or ddt of y ddt of y, অনেকের কিন্তু ডিফারেন্সিয়েশনের নলেজ হারিয়ে যায়। হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশনটা অনেকেই পারবে না, নাকি পারবে সবাই? জি স্যার, হ্যাঁ, এই লাইনটা করে পাঠাও তো দেখি। কার 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 অভিজ্ঞতার ভান্ডার ভরপুর আমি দেখতে চাচ্ছি। একটা লাইন করো, ডিডিটি অফ ওয়াই, এই রেজাল্টটা করে পাঠাও। এগুলি কিন্তু প্রত্যেকটা ইভালুয়েশন হচ্ছে, কারণ ক্লাস শেষে তোমাদের নামের পেছনে কে কয়টা করেছো সেটা আমি মার্ক করে রেখেছি। ঠিক আছে, শীট তো দেখালাম, এই শীটের মধ্যে দেখানো হয়। এভাবেই তোমাকে সুপার ক্যালকুলেশন করা হবে এবং 100 থেকে 100 পেয়ে যেন তুমি ভালো রেজাল্ট করতে পারো। তাহলে পাঠাও, ডিডিটি অফ ওয়াই এর মানটা আমি দেখতেছি। জাস্ট একটা লাইন করে এই রেজাল্টটা পাঠিয়ে দাও।
সুজন, মিজানুর রহমান, হামিম বিন মান্নান, পারবে না? y ইকুয়ালস টু দিস ডিডিটি অফ y, অর্থাৎ t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু ক্যালকুলাস 1 ইন্টারমিডিয়েট, এবং আমি ক্লাস সেমিস্টারের শুরুতে যখন পড়িয়েছিলাম ডিফারেন্সিয়েশনও কিন্তু পড়িয়েছি ফর্মুলেশনের সময়। হ্যাঁ, আচ্ছা, আমাকে ইমরান খান পাঠিয়েছো, ইমরান খানের অংশটুকু, হ্যাঁ ইমরান খান তুমি সঠিক পাঠিয়েছো, আর একজনই সঠিক আসছে, আর বাকিরা একটু চেষ্টা করো, যে আমি এটাতে আর সময় নিচ্ছি না। তাহলে এটা হবে ইমরান খানের, একজন লিখেছে রাস্তায় বসে ক্লাস করতেছো, আসলে খুবই প্যাথেটিক তোমার জন্য। আশা করি পরবর্তীতে তুমি এই ব্যাপারগুলি করে আমাকে জানাবে। হ্যাঁ, এটা খুবই ভালো হতো যে তুমি রাস্তার একপাশে যদি ফ্লোরে বসেও, মাটিতে বসেও যদি একটু একটু লেখালেখি করতে পারতে, সবসময় একটা জায়গায় ইউজ করবে, তাহলে তোমার জন্য ভালো হবে। আরো একজন পাঠিয়েছো, হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম একবার ডিফারেন্সিয়েশন করলে কেমন হয়। নির্বাচিত পাঠিয়েছে, হয়েছে, এটা হবে মাইনাস রুট টু c1 sin root 2t plus root 2 c2 cos root 2t minus sin t plus 1। এই মানটা ডিডিটি অফ y এর মানটা এই 1 নাম্বার সমীকরণ যা প্রশ্নে ছিল, 1 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে যোগ বিয়োগ করলে x এর মান বের হবে। সো 1 নাম্বার সমীকরণ ইমপ্লাইজ দ্যাট minus root t c1 sin root 2t plus root 2 c2 cos root 2t minus sin t plus 1 minus twice x equals to sin t। তাহলে আমরা x এর মানটা কত হয় দেখি হিসাব করে। সুতরাং x equals to কত হয়, এটা পক্ষান্তর করব, twice x হবে এবং x দ্বারা ভাগ হবে, 2 দ্বারা ভাগ হবে, তাহলে এটা আসবে মাইনাস √2/2 c1 sin √2t প্লাস √2/2 c2 cos √2। স্যার একবার 1/√2 লিখে গেলে হইতো না স্যার? অবশ্যই অবশ্যই হবে, নো প্রবলেম, বুঝতেই পেরেছো হবে যে এটা। হ্যাঁ, আর ক্যালকুলেটর ফরম্যাট কিন্তু এটা সঠিক। হ্যাঁ, ক্যালকুলেশনের নিচে √2 ক্যালকুলেশন করতে চায় না, √2/2টাই সঠিক ধরতে চায়, ওইটা দিলেও হবে, 1/√2 দিলেও সমস্যা নাই। আচ্ছা, এই দুটা হয়ে গেল। তারপরে তুমি যদি এটা এই পাশে আনো, পক্ষান্তর করো, মাইনাস সাইন টি, 2 sin t, তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে মাইনাস সাইন টি, আর 1 কে 2 দ্বারা ভাগ করলে হবে হাফ প্লাস হাফ। তাহলে এই হলো আমাদের, এটা মুছে ফেললাম এখন, 7 নাম্বার, অর্থাৎ 6 নাম্বার সমীকরণে y এর মান বের হয়েছে আর 7 নাম্বার সমীকরণে x এর মান বের হয়েছে। এই দুটাই হলো আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, এবং প্রত্যেকটার মানই কিন্তু ইন টার্মস অফ t এর মাধ্যমে বের হয়েছে। ফাইনালি লিখবো দেয়ারফর দি সলিউশনস আর x equals to this পুরোটুকু লিখবো, আর y equals to this পুরোটুকু লিখবো। আমরা তাহলে বুঝতে পেরেছি আজকের ক্লাসে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে হয়। প্রথমত ওই যে 5 নাম্বার সমীকরণ এলিমিনেশন প্রসেসের মাধ্যমে আমরা বের করতে পারি, এটা একটা পদ্ধতি। ঠিক এই টাইপের একটি অঙ্ক অন্য আরেকটি পদ্ধতিতে করব, তবে এলিমিনেশন পদ্ধতিতেই তোমার প্রবলেম সলভ করা সবচেয়ে ইজি, সমস্যা হয় না। আমি ঠিক এই টাইপের একটি অঙ্ক অন্য একটা পদ্ধতিতে, সেটা হলো ডিফারেন্সিয়েশন পদ্ধতি, ডিফারেন্সিয়েশন করে
তারপরে আমরা ক্যালকুলেশন করব। দেখো আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি। Solve, suppose di by dt minus v is equals to 0 and dv by dt plus I is equals to suppose t square. Just v এবং I হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর t হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই টাইপের প্রবলেম আমরা যদি সলভ করি, ধরো এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম আর এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। আমি এই অঙ্কটা ঠিক আগের মতোই, তবে 5 নাম্বার সমীকরণ পর্যন্ত আসার জন্য একটু ভিন্নভাবে করতেছি। ডিডিটি না ধরেও যে অঙ্ক করা যায় সেটা এখানে দেখাচ্ছি। তুমি প্রথমে 1 নাম্বার সমীকরণকে একবার ডিফারেন্সিয়েট করবে, তাহলে ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার মাইনাস ডিভি বাই ডিটি সমান 0। 1 নাম্বার সমীকরণকে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করেছো, করার পরে যে ডিভি বাই ডিটি পেয়েছো, এই মানটা দ্বিতীয় সমীকরণ থেকে বসিয়ে দিবা। তাহলে কত হয়? ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার মাইনাস ডিভি বাই ডিটি হয় কত? টি স্কয়ার মাইনাস আই। ডিভি বাই ডিটি এর মান টি স্কয়ার মাইনাস আই, ঠিক আছে? তাহলে কত আসে? টি স্কয়ার মাইনাস আই সমান 0। তা এখানে লিখে দিবা যে ইউজিং ইকুয়েশন 2। তাহলে এটাকে লিখলে কি হয়? ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার প্লাস আই ইজ ইকুয়ালস টু, পক্ষান্তর করলে মাইনাস টি স্কয়ার হয়ে যাবে টি স্কয়ার। আর এটাকে যদি তুমি সংক্ষিপ্তভাবে লিখতে চাও লিখতে পারো, সেটা হবে ডি স্কয়ার আই প্লাস ডি স্কয়ার প্লাস 1 ইনটু আই ইজ ইকুয়ালস টু টি স্কয়ার। এখানে ডিডিটি হলো ক্যাপিটাল ডি। সাপোজ ইট ইজ ইকুয়েশন নাম্বার 3। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিছুক্ষণ আগেও বের করেছিলাম, দ্যাট ওয়াজ ইকুয়েশন নাম্বার 5 এবং এটা হলো ইকুয়েশন নাম্বার 3। তাহলে কাজ কিন্তু আগের মতোই, তাহলে এর ওয়াইসি ওয়াইপি ক্যালকুলেশন এভরিথিং আগের মতোই হবে। পরিবর্তন কোথায় হলো? একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ডিফারেনশিয়েট করে অন্যটা থেকে মান বসিয়েছি। আমি প্রথমটা ডিফারেনশিয়েট করেছি, তুমি যদি দ্বিতীয় ডিফারেন্সিয়েশনটা ডিফারেনশিয়েট করো, দ্বিতীয় ইকুয়েশনটা ডিফারেনশিয়েট করো, করার পরে প্রথমটার মান বসাও, তাও হবে, কোনো সমস্যা নাই। কি কথা কি বোঝা যাচ্ছে? সো এখান থেকে 3 নাম্বার থেকে তোমার যে কাজ, সেই কাজগুলো নিজে করতে হবে। ডু ইউরসেলফ, তোমাকেই করতে হবে, ঠিক আছে? এটা আরেকটি পদ্ধতি। এখন তুমি ক্যালকুলেশন করে বের করবে আইসি, কমপ্লিমেন্টারি সলিউশন অফ আই, এবং আইপি। তোমরা সকলেই জানো আইসি কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এটা C1, এটা কোসাইন সাইন আসবে, অর্থাৎ এই অঙ্কটার আইসি আসবে C1 cos t প্লাস C2 sin t, আর আইপি বের করবে এইভাবে আই এর মান বের করলে। তারপরে একবার ডিফারেন্সিয়েট করলে ডিআই বাই ডিটি হবে সেই মানটা, যদি তুমি প্রথম সমীকরণে বসাও, যোগ বিয়োগ করলে ভি এর মান বের হবে। প্রথম অঙ্কর মতোই ক্যালকুলেশন, তবে সবসময় এই পদ্ধতিতে করা যায় না। সব অঙ্ক এই রিপ্লেসমেন্ট ডিফারেন্সিয়েশন করে করা যায় না, সেজন্য আগের মেথডটা অ্যাপ্লাই করতে হয় বেশি বেশি। তাহলে 2 পদ্ধতিতে আমি সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখালাম। একটা হলো পূর্ণাঙ্গ অঙ্ক করে দিলাম, আরেকটা পার্শিয়াল অঙ্ক করলাম। আরেকটা অঙ্ক করাবো যে এই পদ্ধতিতে করা যায় না, বাট ওই পদ্ধতিতে করা যায়। স্যার তাহলে মোর মানে জেনারেল কোনটা আপনার, সেটা আবার জানেন নাকি স্যার? আবার বলো, স্যার কথাটা বুঝিনি। স্যার বলতেছি আপনার মানে এই সলিউশন প্রক্রিয়ার মধ্যে জেনারেল বেশি কোনটা, মানে
বেশি ভালো প্রক্রিয়া কোনটা? ভালো কোনটা? প্রথমটা ভালো, দুইটাই ভালো। প্রথমটাতে তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারো। মনে করো একটা প্রবলেম এমন আসতো যে সলভ dy বাই dt মাইনাস 3x প্লাস y ইকুয়ালস টু t, আবার dx বাই dt প্লাস y মাইনাস 2x ইকুয়ালস টু সাপোজ 0। এই যে প্রবলেমটা এসেছে, এই প্রবলেমটাকে তুমি ডিফারেন্সিয়েট করে করতে পারবে না। কেন জানো? তুমি মনে করো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে টি এর সাপেক্ষে, তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dx বাই dt পাবে, dy বাই dt পাবে, কিন্তু রিপ্লেস করতে পারবে না, কারণ এখানে dx বাই dt আছে, dy বাই dt তো এখানে নাই। ঠিক আছে, সেজন্য রিপ্লেস করতে পারবে না, তোমার রিপ্লেসমেন্টটা কঠিন হয়ে যাবে। আবার রিপ্লেস তুমি যদি এখান থেকে dy বাই dt নিয়েও যাও, কিন্তু ভেরিয়েবল এক সাইড হবে না, শুধু x হবে না বা শুধু y হবে না। অর্থাৎ এই টাইপের প্রবলেম যদি থাকে তাহলে কি করতে পারবে না? ডিফারেন্সিয়েট করে সলভ করতে পারবে না। আমি সংক্ষিপ্তভাবে এটা একটু দেখাচ্ছি আর বাকিটা স্লাইডে দেখাবো। আমরা প্রথমে এটাকে ddt ইজ ইকুইভ্যালেন্ট টু d ধরলে এটা আসে ক্যাপিটাল dy মাইনাস 3x প্লাস y ইজ ইকুয়ালস টু t। এটাকে এইভাবে লেখা যায়, দেখো d প্লাস 1 ইন্টু y মাইনাস 3x ইকুয়ালস টু t। সাপোজ এটা এক নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা কি আসে? ক্যাপিটাল dx প্লাস y মাইনাস 2x ইকুয়ালস টু 0, অথবা d মাইনাস 2 ইন্টু x প্লাস y ইজ ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর সমীকরণ। আমরা যে কাজটা করেছি y এবং x ভেরিয়েবল গুলিকে একটু সেপারেট করেছি, আলাদা আলাদা করেছি। এখন আমরা এলিমিনেট করতে চাই x অথবা y। কিছুক্ষণ আগে x এলিমিনেট করেছি, এখন আমার ইচ্ছা হলো আমি y এলিমিনেট করব। y যদি এলিমিনেট করতে হয় তাহলে 1 নাম্বার সমীকরণকে কিছুই করা লাগবে না, বা 2 নাম্বার সমীকরণকে d প্লাস 1 দ্বারা গুণ করতে হবে। আমি শুধু 2 নাম্বার সমীকরণকে d প্লাস 1 দ্বারা গুণ করব। তাহলে কি আসে দেখো, d মাইনাস 2 d মাইনাস 1 ইন্টু এক্স প্লাস d প্লাস 1 ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এটা হলো 3 নাম্বার সমীকরণ। আমাদের এখানে আছে d প্লাস 1 ইন্টু ওয়াই, এখানেও কিন্তু সেম আছে। অতএব 3 থেকে যদি 1 বিয়োগ করি এই টার্ম দুইটা কাটা যাবে। তাহলে কি থাকে দেখো, যে ইকুয়েশন 3 বিয়োগ 1 ইমপ্লাইজ দ্যাট এই পুরো টার্মটা থাকবে d মাইনাস 2 d মাইনাস 1 x, এটা কাটা যাবে। আর যেহেতু 3 থেকে 1 বিয়োগ, তাহলে এই বিয়োগটা হয়ে যাবে প্লাস 3x, আর 0 মাইনাস টি, তাহলে মাইনাস টি। এভাবে 3 থেকে 1 বিয়োগ করলাম। এখন এটা একটু যোগ বিয়োগ করে নিচ্ছি, কত হয় দেখো, d স্কয়ার মাইনাস 3d আর হলো প্লাস 2, তাহলে মাইনাস 3d প্লাস 2 আর হলো প্লাস 3 প্লাস 5 ইন্টু এক্স ইকুয়ালস টু মাইনাস টি। ওকে, এই হলো 4 নাম্বার সমীকরণ। এখন এটাকে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, আমরা কিন্তু শিখেছি এর আগে। এখান থেকে বাকি কাজটা তোমাদের ক্যালকুলেশন করে তোমরা প্রথম এক্স এর মান বের করবে, তারপরে একবার ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করার পরে dx বাই dt পাবে, আর x এবং dx বাই dt এর মানটা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিলে y এর মান পাবে। অঙ্কগুলি একটু বড়, অতএব তোমরা সিস্টেমেটিক্যালি প্রোগ্রেস হলে সলিউশন পাবে। সো দুইটি পদ্ধতিতে আমি দেখিয়েছি সংক্ষিপ্তভাবে। এই ddt ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল D এই মোডে হস্তান্তর করে দিয়ে যে কোনো ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবে। আর ছোট ছোট অঙ্ক হলে যদি এই টাইপের না থাকে তাহলে একবার ডিফারেনশিয়েট করে দিয়ে রিপ্লেসমেন্ট পদ্ধতিতে তুমি বাকিটা কমপ্লিট করতে পারবে। চলো আমরা বোর্ডের মাধ্যমে, সরি আমাদের স্লাইডের মাধ্যমে কিছু প্রবলেম দেখানোর চেষ্টা করি।
আমি স্লাইডটা এবং লেকচার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটু রিডিং পড়বে, রিডিং পড়লে বুঝতে পারবে আমি কথাগুলি আলোচনা করেছি, এবং কিছু প্রবলেমের মাধ্যমে, ছোট ছোট অঙ্কের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে কিভাবে সলভ করতে হয় তা দেখিয়েছি। ফার্স্ট প্রবলেমে এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ একটি দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, dt of x plus omega y equals to 0. This omega is a constant value. Similarly, dt of y minus omega x equals to 0. This omega is also constant. So constant কে constant হিসাবে ট্রিট করে আমরা 5 নাম্বার সমীকরণ পেলাম। আর 5 নাম্বার সমীকরণকে ক্যালকুলেশন করলে প্রথমে y এর মান বের হবে, yc হবে তার সলিউশন, বিকজ দেয়ার ইজ নো yp। তারপরে তুমি x এর মান y এর মান বের করে করবে। আর আমাদের প্রশ্নটাতে একটু অতিরিক্ত কথা ছিল, সেই অতিরিক্ত কথাটা হলো এই যে শো দ্যাট, অর্থাৎ ফাইন্ড দ্য পাথ অফ দি পার্টিকেল এন্ড শো দ্যাট ইট ইজ এ সার্কেল। পাথ অফ দ্য পার্টিকেল মিন্স x এর মান এবং y এর মান বের করতে বলা হয়েছে। আমরা প্রথমে x এর মান y এর মান বের করলাম, তারপরে বলা হচ্ছে যে দেখাও যে দিস ইজ এ ইকুয়েশন অফ সার্কেল। তো ওইটা দেখানোর জন্য যে সমীকরণ দুটো আমরা পেলাম সেই দুটো সমীকরণকে সার্কেলে শিফট করলাম। কিভাবে শিফট করলাম? প্রথমে আমরা ক্যালকুলেশন করে y এর মান বের করেছি এবং x এর মান বের করেছি, ফাইন। এই x এবং y কে বর্গ করে যোগ করলাম, যোগ করে দেখতে পাচ্ছি একটি কনস্ট্যান্ট ভ্যালু আসে, a স্কয়ার প্লাস b স্কয়ার আসে, অর্থাৎ নিউ কনস্ট্যান্ট আমরা c স্কয়ার ধরতে পারি। অর্থাৎ আমরা জানি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বা r স্কয়ার। এই টাইপের হলে এটাকে বলা হয় ইকুয়েশন অফ সার্কেল। Therefore we can say the equation of the path of the line is a circle. এভাবে আমরা এর প্রমাণটা করে থাকি। সংক্ষিপ্তভাবে আমাদের এখানে শেখার হলো হাউ টু ক্যালকুলেট সিমিলটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিমিলারলি আমি আরো কিছু প্রবলেম নিয়েছি, আমি নিজ হাতে করে দেওয়া অঙ্ক, ঠিক এইভাবেই এতক্ষণ বোর্ডে চেষ্টা করেছিলাম। সো তোমরাও চেষ্টা করবে, ক্যালকুলেশন গুলি দেখবে, হাতে কলমে করতে হবে। তারপরে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনও নিয়েছি, ক্যালকুলেশন করেছি ছোট ছোট। ফার্স্ট অর্ডার আরো নিয়েছি। জি জি বলো স্যার। আপনার আমাদের যে জেনারেল সলিউশন গুলো, মানে আমরা জেনারেল যে অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো সলভ করতাম, সেই ক্ষেত্রে সাথে হয়তো যে দুইটা যদি ভেরিয়েবল যদি দুইটা দেয় সেক্ষেত্রে দুইটা ইকুয়েশন লাগবে। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি এরকম কোনো শর্ত আছে যে এতগুলো? হ্যাঁ হ্যাঁ, না এখানে আমি বলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যদি দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে অবশ্যই দুইটা ইকুয়েশন থাকবে, তিনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য তিনটা ইকুয়েশন থাকবে। এখানে যেমন আমরা স্লাইডে যে ডিপেন্ডেন্ট ইকুয়েশন দেখতে পাচ্ছি কয়টা? দুইটি, একটি, দুইটি। দ্যাট মিন্স ইট হ্যাজ টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস x and y, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে একটি, হুইচ ইজ t। এই t হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন এই অঙ্কটা কিন্তু একটু বড়, এটা আমি যেই পদ্ধতিতে করেছি অন্য পদ্ধতিতে করলেও হবে, কারণ এটার ডিফারেন্সিয়েট করে যদি মান রিপ্লেসমেন্ট করো হবে, কিন্তু ফাইনালি তোমাকে ইনিশিয়াল কন্ডিশনস গুলি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে আমার করা অঙ্কের সাথে তোমাকে ম্যাচিং করতে হবে। করে দেওয়া আছে তাই সমস্যা নাই, পরে করে নিলাম, এভাবে হলে কিন্তু তোমার নলেজ গ্যাদার হবে না। ঠিক আছে? এখানে एग्जांपल 5 আমি বিভিন্ন বই থেকে এবং করে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য, এবং কিছু হোমওয়ার্কস নিয়েছি। এখানে সম্ভবত 3টা আরো একটা 4টা হোমওয়ার্ক, ওই পৃষ্ঠাটা আবারও নিয়ে আসছি। এই 4টি হোমওয়ার্ক তোমরা নিজেরা একটু চেষ্টা করতে হবে। আর এই অঙ্কগুলির অধিকাংশই হলো প্রিভিয়াস নলেজ, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, নিয়ন ওয়ান তেমন কিছুই নাই। নতুন যে সিস্টেম সেটা আমি অলরেডি তোমাদের আলোচনা করেছি, এটাই হলো তোমাদের নতুন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে